অহংকার হলো পতনের মূল। নিজেকে বড় মনে না করে সবার সাথে বিনীতভাবে কথা বলাই মুমিনের পরিচয়। যে আল্লাহের জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেন। আপনার পদমর্যাদা বা ধন সম্পদ যেন আপনাকে অহংকারী না করে। মনে রাখবেন, আমরা সবাই মাটির তৈরি। অহংকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তাই নিজের মন থেকে আমিত্ব বা আমি ভাব দূর করুন। বিনয় মানুষের সৌন্দর্য বাড়ায় এবং সবার হৃদয়ে আপনার জন্য ভালোবাসা তৈরি করে। হে আল্লাহ, আমাদের অন্তর থেকে অহংকার দূর করে দিন এবং আমাদের বিনয়ী বান্দা হিসাবে কবুল করুন। নামাজ হলো মুমিনের মেরাজ এবং জান্নাতের চাবিকাঠি। সময় মতো নামাজ আদায়ের কোনো বিকল্প নেই। নামাজ আমাদের সব ধরনের অশ্লীল ও মন্দ কাজ থেকে দূরে রাখে এবং মনে প্রশান্তি দান করে। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, তাই নামাজের প্রতি গাফেল হবেন না। সন্তানদের 7 বছর বয়স থেকেই নামাজের জন্য তাগিদ দিন। এটি তাদের জীবনের শ্রেষ্ঠ উপহার। হে আল্লাহ, আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মকে নামাজ কায়েমকারী হিসাবে কবুল করুন। নামাজের পথে অন্যদের উৎসাহিত করতে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করাই হল ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। অন্যের মুখে হাসি ফোটান। আল্লাহ ততক্ষণ বান্দাকে সাহায্য করেন যতক্ষণ বান্দা তার অন্য ভাইকে সাহায্য করতে থাকে। দান করলে সম্পদ কমে না, বরং তা পবিত্র হয় এবং বহুগুণ বৃদ্ধি পায়। সামর্থ্য অনুযায়ী দান করুন। ছোট্ট একটি সাহায্য কারো জীবনে বড় আশার আলো হয়ে দেখা দিতে পারে। দয়ালু হতে শিখুন। পরোপকারী মানুষকে আল্লাহ ভালোবাসেন এবং কিয়ামতের দিন তাকে কঠিন বিপদ থেকে রক্ষা করবেন। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়ি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পর্দা বা হায়া হল মুমিন নারীর জন্য একটি রাজমুকুটের মতো, যা তাকে সম্মান ও নিরাপত্তা দান করে। হায়া কেবল পোশাকে নয়, হায়া হলো আমাদের কথা, দৃষ্টি এবং আচরণের এক অনন্য ভূষণ। একজন স্বামী যখন তার স্ত্রীর পর্দাকে সম্মান করে, তখন সেই সংসারে আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়। লজ্জাশীলতা ঈমানের অঙ্গ। যার হায়া নেই, তার আসলে ঈমানের সহিক স্বাদ পাওয়ার সুযোগ নেই। পর্দা আপনাকে আড়াল করে না, বরং আপনাকে দুনিয়ার অশুভ দৃষ্টি থেকে মুক্ত রেখে ব্যক্তিত্বকে উজ্জ্বল করে। পর্দার গুরুত্ব ও ইসলামের সৌন্দর্য সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন। পৃথিবীর সব সৃষ্টির ওপর দয়া করুন, তবেই আরশের অধিপতি মহান আল্লাহ আপনার উপর দয়া করবেন। একটি তৃষ্ণার্ত প্রাণীকে পানি পানি করানো অনেক বড় সওয়াব এবং জান্নাতে যাওয়ার উসিলা হতে পারে। বোবা প্রাণীদের কষ্ট দেবেন না। তাদের প্রতি মমতা দেখানো ইসলামের অন্যতম একটি সুন্দর শিক্ষা। পশু পাখির প্রতি সদয় হওয়া আপনার সুন্দর মনের পরিচয়। এই ছোট ছোট আমলগুলোই কিয়ামতে উপকারে আসবে। হে আল্লাহ, আমাদের হৃদয়কে দয়া ও মায়া দিয়ে ভরে দিন এবং সব সৃষ্টির প্রতি সদয় হওয়ার তৌফিক দিন। আর ইসলামের মানবিক শিক্ষাগুলো ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। জান্নাত পেতে চাইলে বাবা মায়ের সেবা করুন। তাদের পায়ের নিচেই রয়েছে সন্তানের জান্নাত। এমনই শিক্ষামূলক কার্টুন ভিডিও আপনার সন্তানের জন্য দেখতে চাইলে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। মুক প্রাণীদের প্রতি দয়া করুন। আল্লাহ তাদের প্রতি দয়া করেন যারা জমিনের সৃষ্টিজীবের প্রতি দয়া করে। সৃষ্টির সেবা করাই স্রষ্টার সন্তুষ্টি। ভালো মানুষ হতে চাইলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখুন। ঘুম থেকে উঠেই অলসতা ঝেড়ে ফেলুন, কারণ ফজরের নামাজ দিয়েই মুমিনের দিন শুরু হয়। ঘুমের চেয়ে নামাজ উত্তম। যারা ভোরে আল্লাহর ডাকে সাড়া দেয়, তাদের দিনটি বরকতময় হয়। যখন মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে, তখন হতাশ হবেন না, কারণ আপনার রব আপনার জন্য নতুন পথ তৈরি করছেন। আল্লাহর কাছে সাহায্য চান,
তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। তার রহমত থেকে কখনো নিরাশ হবেন না। বিপদ আসলে আমাদের ঈমানকে আরও মজবুত করার সুযোগ দেয়। সবর করুন, ইনশাআল্লাহ সাহায্য অতি নিকটে। আপনার প্রতিটি চোখের পানি আল্লাহ দেখছেন। তিনি অতি শীঘ্রই আপনার দুঃখকে সুখে পরিণত করবেন। হে আল্লাহ, আমাদের প্রতিটি পরীক্ষায় সফল করুন এবং আমাদের জন্য আপনার রহমতের দরজা খুলে দিন। আল্লাহর ওপর বিশ্বাস রেখে পথ চলতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করে অন্যকে আশা দেখান। আপনার মনে কি খুব কষ্ট, নিজেকে কি খুব একা মনে হচ্ছে? মনে রাখবেন, আপনার রব আপনাকে কখনোই ভুলে যাননি। কখনো কখনো আল্লাহ আমাদের প্রিয় কোনো কিছু কেড়ে নেন তার চেয়েও শ্রেষ্ঠ কিছু দান করার জন্য। অন্ধকার রাত যত গভীর হয়, ভোরের আলো ফুটে ওঠার সময় তত কাছে চলে আসে। সুসংবাদ ধৈর্যশীলদের জন্য। আল্লাহর পরিকল্পনা আপনার কল্পনার চেয়েও সুন্দর। শুধু সময়ের অপেক্ষা করুন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। হে আল্লাহ, আমাদের মনকে প্রশান্ত করে দাও এবং প্রতিটি বিপদকে নেয়ামতে পরিণত করো। কঠিন সময়ে ধৈর্য হারাবেন না। মোটিভেশনাল এই ভিডিওটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের পাঠিয়ে দিন। বৃষ্টি হলো আল্লাহর রহমত। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, তাই এই সময় বেশি বেশি দোয়া করুন। আল্লাহর রহমতের বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে ভিডিও মিস করতে না চাইলেই সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। শুধু নোটিফিকেশন বেলটি অন রাখুন। ছোট ভুল হতেই পারে, তবে ভুল স্বীকার করা এবং ক্ষমা চাওয়া খুব জরুরি। রাগ নিয়ন্ত্রণ করো এবং ক্ষমা করতে শেখো। আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসে। ক্ষমা মহৎ গুণ। ক্ষমা করলে মন প্রশান্ত হয় এবং সম্পর্ক মজবুত হয়। মুমিনের ভাষা নম্র ও মধুর হওয়া উচিত। মিষ্টি কথায় সবার মন জয় করা যায়। সকলের সাথে সদ্ব্যবহার করো। এটি ইসলামের সৌন্দর্য এবং নবীজির সুন্নত। আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সবাইকে সুন্দর চরিত্র দান করুন। আমিন। আমরা আমাদের সব সাবস্ক্রাইবারকে পরিবারের মতো ভালোবাসি। আমাদের ভালোবাসার বন্ধন অটুট রাখতে সাবস্ক্রাইব করুন। ভালো কাজে একে অপরকে সাহায্য করাই মুমিনের গুণ। আমাদের উৎসাহিত করতে একটি লাইক এবং সাবস্ক্রাইব কি আশা করতে পারি? স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা হল আল্লাহর দেওয়া এক জান্নাতি নেয়ামত, যা পৃথিবীকে শান্তিময় করে। একে অপরের চোখের দিকে ভালোবাসায় তাকানোটাও ইবাদত। এতে দুজনের মধ্যে রহমত বৃদ্ধি পায়। সংসারে ছোট ছোট ভুলগুলো ক্ষমা করা এবং একে অপরকে দিনের পথে চলতে সাহায্য করাই হল প্রকৃত ভালোবাসা। আল্লাহ আমাদের প্রতিটি ঘরকে রহমত ও ভালোবাসার জান্নাত বানিয়ে দিন। আমিন। সুন্দর সুন্দর ইসলামিক গল্পের মাধ্যমে সংসার সাজাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহু খাইরান। সফরে বের হলে আল্লাহর নাম নিন। ভ্রমণের দোয়া পড়ুন, আল্লাহ আপনাকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেবেন। আল্লাহর এই বিশাল পৃথিবী দেখুন এবং তার শুকরিয়া আদায় করুন। সুন্দর সুন্দর ব্লগ পেতে সাবস্ক্রাইব করুন। মা বাবা আল্লাহর এক অমূল্য নিয়ামত। তাদের প্রতি সদাচার করা আমাদের কর্তব্য। তাদের ছোট ছোট খুশিতেই আল্লাহর সন্তুষ্টি নিহিত। মা বাবার দোয়া অমূল্য সম্পদ। মা বাবার সেবায় জান্নাত। তাদের প্রতি ভালো আচরণ করো, সম্মান করো। মা বাবার সাথে নম্র ভাষায় কথা বলো। তাদের প্রতি কখনো উফ বলো না। তাদের জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। তাদের সেবা করে জান্নাত অর্জন করো। মেহমান হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। মেহমানকে হাসি মুখে অভ্যর্থনা জানানো মুমিনের বৈশিষ্ট্য। রসূল বলেছেন, যে আল্লাহ ও পরকালে বিশ্বাস করে
সে যেন অবশ্যই তার মেহমানকে সম্মান করে। মেহমান যখন ঘরে আসে তখন সাথে করে রহমত ও বরকত নিয়ে আসে। তাদের সেবা করুন। উত্তম মেহমানদারি আপনার আমলনামায় অনেক সওয়াব যোগ করবে। কৃপণতা পরিহার করুন। হে আল্লাহ, আমাদের উদার মন দান করুন এবং আমাদের ঘরকে মেহমানের জন্য অবারিত রাখুন। সুন্দর সমাজ গড়তে ইসলামের সুন্দর রীতিনীতিগুলো শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। অসুস্থ মানুষকে দেখতে যাওয়াও ইবাদত। তাদের পাশে দাঁড়ান এবং সুস্থতার জন্য দোয়া করুন। আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। বিপদে ও অসুস্থতায় একমাত্র তার কাছেই সাহায্য চান। শীতের এই তীব্র কষ্ট লাঘব করতে আপনার পুরনো কাপড় বা কম্বল নিয়ে অসহায়দের পাশে দাঁড়ান। আপনার সামান্য দানে যদি কারো মুখে হাসি ফোটে, তবে সেটাই হবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ। আল্লাহর অশেষ রহমত আমাদের ঘিরে আছে। প্রতিটি খাবারের আগে তার শুকরিয়া আদায় করো। আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতের জন্য আমরা কৃতজ্ঞ। এটি আমাদের ঈমানকে শক্তিশালী করে। আল্লাহর শুকরিয়া আদায় করলে তিনি আও বাড়িয়ে দেন। তাই সর্বদা কৃতজ্ঞ থাকো। পৃথিবীর প্রতিটি সৃষ্টি আল্লাহর নিদর্শন। তার অপার ক্ষমতা ও সৌন্দর্যকে অনুভব করো। জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তিনি আমাদের একমাত্র পালনকর্তা। আল্লাহ আমাদের সকল ভালো কাজের উত্তম প্রতিদান দিন এবং আমাদের সর্বদা কৃতজ্ঞ রাখুন।